আমি আমি একটি গান আপনাদের শোনাবো, যে গানটা বামফ্রন্ট আমলে বামফ্রন্ট যখন ছিল 34 বছর শাসনে, সেই সময়কালে বিভিন্ন অনুষ্ঠানে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ছাত্র যুবদের মধ্যে এই গানটা ভীষণভাবে চলেছিল। মানে গানটা সবারই খুব ভালো লাগলো। গানটা গেয়েছিলেন তৎকালীন সময়ে তখনকার নচিকেতা। সেই নচিকেতা আর আজকের নচিকেতা মধ্যে অনেক ফারাক, মানে অনেক, তার লেখায় রচনায়ও অনেক ফারাক হয়ে গেছে। আমি সেই সময়ের একটি গান শোনাবো, যে গানটা একটা কথা যে গানটার মধ্যে লুকোনো আছে। সে গানটা হলো তুমি আসবে বলেই আকাশ মেঘলা। এই গানের মধ্যে একটা কথা লুকোনো আছে, শব্দ, সেই তুমি তুমি আসবে বলেই তুমিটা কে, যে আসলে পরে গাছের ফুলগুলো আর ঝরে যেতে চায় না। অন্ধকানায় যে রাস্তায় বসে আছে, সেও তার প্রতীক্ষায় আছে, কারণ সে জানে আমাকে এইরকম রাস্তায় বসে থাকতে হবে না। কিংবা আজকের পুলিশ, দেখতেই পাচ্ছেন যা করছে, পুলিশ ভালো নয় আমি বলি না, পুলিশ তাকে যে পরিচালনা করে, যারা পরিচালনার দায়িত্বে আছে তারা ভালো নয়। ফলে মন্দ অভ্যাসগুলো তাদের মধ্যে আসার সাহায্য করে তারাই, যারা পরিচালনা করে। সেই জন্যে এই সব মিলিয়ে গানটার মধ্যে একটা কথা আছে, তুমি আসবে বলেই সবাই যেন প্রতীক্ষায় আছে। তুমি কে? এই তুমিটা হলো আমার মনে যেটা ভাসে, তুমি হলো বিপ্লব, রাষ্ট্র বিপ্লব, যার মধ্যে দিয়ে সমাজতন্ত্র প্রতিষ্ঠা হতে পারে। সমাজতন্ত্র দক্ষিণপন্থী রাজনীতি যারা করেছে, তার মধ্যে প্রথম ইন্দিরা গান্ধী বলেছিলেন সমাজতন্ত্র আমরা চাই, আমরা স্বাধীনতা চাই, সমাজতন্ত্র চাই, এগুলোই তো আমাদের প্রাপ্য। আমরাও কিন্তু সেই সমাজতন্ত্রের কথাই বলি, কিন্তু মুখে বলি হরি, কাজে অন্য করি। এটা অ্যাকচুয়ালি যারা সমাজতন্ত্রে বিশ্বাসী যে মানুষ, যে এই সমাজটার পরিবর্তন করতে চায়, তো সেই জন্যে আমরা এমন সমাজ চাই, এই সমাজ না যে সমাজে মানুষ এটা চাইবেন না। আমি আজকের এই অবস্থার মধ্যে নচিকেতার সেই গানটা আমার খুব ভালো লেগেছে। আমি নচিকেতার গান প্রত্যেকটাই ভালো লাগে আমার, আমি গাইও। এটা একটা শিল্পীর প্রতিভা। শিল্পী কি করলো সে তো অনেকে অনেক কিছু করে, সে তার ব্যক্তিগত ব্যাপার। আমি ব্যক্তিগত কোনো ব্যাপারে যেতে চাই না। আমি তার যে গুণ, তার যে যোগ্যতা, কবি সুমনের গান আমি গাই, তা এদের যে গুণ, এদের যে যোগ্যতা, আমি একজন গায়ক হিসেবে অত বড় গায়ক নয় ওদের মতো, আমি আমার মতো করে গাই ভালো লাগার জন্যে, সেটাই সবাইকে শেয়ার করি। এই লোকাল ফাংশন টাংশানে একটা সময় গান করতাম। আর গণসঙ্গীত আমার পার্টি, যে পার্টিতে আমি বিশ্বাস করি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। কারণ একটা সময় আমি রাজ্য পেইন্টার ফ্রন্টে ছিলাম, বিজনদার আমল, তখন সিপিএমের
আমি 12 কংগ্রেসে ছিলাম, সমীর স্টেজ তখন ছিল ওখানে। আমি নির্মল্য নাগ, বিজনদার, অমর দে, ইলা সরকার, আমার সেসব দিনগুলো আজকে এই 80 বছরের কাছে পৌঁছে মনে পড়ছে। কাজে আমার রক্তের, আমার ধমনীতেই রয়েছে লাল পার্টি, মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি। তো আমি এটা কোনোদিনই ছাড়তে পারবো না। আর আমার বিশ্বাস, মার্ক্সবাদ যারা করেছে, সত্যি মার্ক্সীয় দর্শনে যার মন দীক্ষিত হয়ে গেছে, সে এই ছেড়ে কোনোদিন দক্ষিণপন্থী রাজনৈতিক দলে যেতে পারে না। হয় আমার মধ্যে থেকে সে স্বার্থ অনুসন্ধানকারী ছিলেন, হাতে কোনো ঘা লেগেছে, তাই দক্ষিণপন্থী রাজনীতিতে জয়েনও করেছেন। এরকম আমাদের সিপিএম পার্টির মধ্যে কয়েকজন আছে, যাকে আমি নাম বলি না, সরি, নাম বলা আমার উচিত নয়, এরকম অনেকে গেছে। কিন্তু আমি আমার এটা ভাবনায় ভাবতেও পারি না যে একটা লোক মার্ক্সীয় দর্শনে বড় বড় কথা, বড় বড় বক্তৃতা দিয়ে তারা কিভাবে চলে যায় আমি জানি না। যে কি অনেক কথা বললাম, আমি এই গানটা শোনাবো নচিকেতা, দেখবেন। এই তুমি কথাটা দিয়ে গান, এই তুমিটা হলো পরিবর্তন। এই যা চলছে এই নয়, একটা ভালো কিছু, সমাজটা একটা সুন্দর সমাজ গড়ে উঠুক, যে সমাজে মানুষের কাম্য, সত্যি সত্যি কাম্য। এই কথা বলে আমি গানটা শুরু করছি, শুনুন। আসবে বলে, তুমি আসবে বলে আকাশ মেঘলা, বৃষ্টি এখনো হয়নি। তুমি আসবে বলে কৃষ্ণ চূড়ার ফুলগুলো ঝরে যায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে অন্ধকারায় বসে আছে গান গায়নি। তুমি আসবে বলে চৌরাস্তার পুলিশটা ঘুষ খায়নি। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই জাকির হোসেন ভুল করে ফেলে তালে। তুমি আসবে বলেই মুখ্যমন্ত্রী চুমু খেলো স্ত্রীর গালে। তুমি আসবে বলেই সোনালি স্বপ্ন ভিড় করে আছে চোখে। তুমি আসবে বলেই আগামী বলছে দেখতে আসবো তোকে। তুমি আসবে বলে, তুমি আসবে বলেই আমার বিধার উত্তর খুঁজে পাইনি। তুমি আসবে বলেই দেশটা এখনো গুজরাট হয়ে যায়নি। তুমি আসবে বলেই,
তুমি আসবে বলেই সন্ত্রাসবাদ ঘুটিয়ে নিয়েছে থাবা, তুমি আসবে বলেই জ্যোতিষী ছেড়েছে কত না ভণ্ড বাবা, তুমি আসবে বলেই পাড়ার মেয়েরা মুখ করে আছে ভাড়া, তুমি আসবে বলেই ঈশান কোণেতে জমেছে অন্ধকার, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই বখাটে ছেলেটা সে দিতে দিতে দেয়নি, তুমি আসবে বলেই আমার কলম এখনো বিক্রি হয়নি, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই, তুমি আসবে বলেই।